যে কলকাতার উপকণ্ঠে জ্যোতি বসু নগর নিউ টাউন, সেখানে জ্যোতি বসুর নামাঙ্কিত রিসার্চ সেন্টার তার উদ্বোধন করা হলো। গোটা দেশের থেকে বহু মানুষ এসেছিলেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আমন্ত্রিত ছিলেন, তিনি আসেননি অথবা কোনো সৌজন্যবশত চিঠিও পাঠাননি। জ্যোতি বসুর নামাঙ্কিত রিসার্চ সেন্টারে মুখ্যমন্ত্রী আসতে ভরসা পাবেন না, এটাই স্বাভাবিক। যদি এটা আমন্ত্রণ থাকতো অনুব্রত মণ্ডলের বা যদি আমন্ত্রণ থাকতো শওকত মোল্লার, তাহলে মুখ্যমন্ত্রী তাথই নাচতে নাচতে চলে আসতেন। জ্যোতি বসুর নামাঙ্কিত এবং তার সঙ্গে রিসার্চ সেন্টার, এটা মুখ্যমন্ত্রীর পক্ষে কষ্টকর। উনি সৌজন্য বোধ করেন না, আসেন। বামফ্রন্টের যখন সরকার, তখন খুব গুরুত্বপূর্ণ একটা শহর যে গড়ে উঠছে তার নাম সল্টলেক। বামফ্রন্টের আমলেই সেটা কমপ্লিট হয়েছে। শুরু হয়েছিল বিধান রায় তখন মুখ্যমন্ত্রী। বিধান রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার সঙ্গে বিরোধী দলের নেতা ছিলেন জ্যোতি বসু। স্বাভাবিক, বিরোধী দল এবং সরকারি যেরকম সম্পর্ক থাকে, তর্ক যুক্তি ঝগড়া সবই হয়। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী, তিনি একবারও বোধ করেননি যে সিদ্ধার্থ শঙ্কর রায় আমার বিরোধী দল থাকাকালীন মুখ্যমন্ত্রী ছিলেন অথবা আমার শত্রু, এভাবে দেখেননি। বরং সল্টলেকের নামটা বিধাননগর এই নামাঙ্কিত করেছেন জ্যোতি বসু। ওটাকে গণতন্ত্র বলে, ওটাকে সৌজন্য বলে। উনি বিরোধী নেতা ছিলেন, মুখ্যমন্ত্রীর নামে শহরের নাম করে দিলেন বিধাননগর। আর মমতা ব্যানার্জি, জ্যোতি বসুর আবার তৈরি হলো, নামকরণ হয়ে গেল, ওকে নতুন করে নাম দিতে হবে না, কিন্তু উনি ক্ষমতায় এসেই জ্যোতি বসু নগর নামটাকে খারিজ করে দিলেন। ভয় পান, অগণতন্ত্র, অসৌজন্য। গণতন্ত্র এবং সৌজন্য শিখতে গেলে বামপন্থীদের কাছ থেকে শেখা যায়। জ্যোতি বসু তার বড় উদাহরণ। মমতা ব্যানার্জি তার নিকৃষ্টতম জায়গায় দাঁড়িয়ে আছে।